আব্দুল্লাহ যুল বাজদাইন এই সাহাবার নাম। সে জানতে পেল যে মদিনায় মুহাম্মদ নামে একটা যেন লোক এসেছে, একটা নবী রাসূল হয়েছে, যে লোকটা যেন ইসলামের দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। সে লোকটার ব্যাপারে জানলো। সে মদিনা যাব, ইসলাম কবুল করো, বাড়িতে কাউকে জানালো না, চুপি চুপি লুকিয়ে চুরিয়ে যেন সে বাড়ি থেকে মদিনা চলে গেল। মদিনা চলে গিয়ে ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে নিয়ে আবার চুপি চুপি বাড়ি চলে এলো। বাড়ি আসার পর কাউকে জানালো না যে আমি ইসলাম কবুল করে নিয়েছি, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। কারণ তার চাচা এবং বাড়ির সমস্ত লোকেরা জালিম ছিল, কাফির ছিল, অত্যন্ত বদমাশ ছিল। সে তো জানালো না। কিন্তু বন্ধুরে, ভালোবাসা এমন কারোর প্রতি যদি কোনো মানুষের ভালোবাসা থাকে, ভালোবাসা জিনিস এমন একটি জিনিস যে লুকিয়ে থাকবে না, লুকিয়ে থাকতে পারা যাবে না। কিছুদিন যদিও আপনি লুকিয়ে রাখেন, কিছুদিন পরে ভাববে, কিছুদিন পরে এটা প্রকাশ্য হবে যে অমুক লোককে ভালোবাসে, এই ভালোবাসার প্রকাশ্য হবে। এই আব্দুল্লাহ যুল বাজদাইন, মানে তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ প্রকাশ্য করলো না, বাড়িতে যতদিকে থাকে সে প্রকাশ্য করলো না যে আমি নবীকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, পরে মাকে ভালোবাসি, সে প্রকাশ্য করলো না। কিন্তু বন্ধুরে, কোন মানুষের আড়ালে কোন মানুষ যদি তার কাপড়ে যদি কি করে, ইসলাম নিয়ে যদি আলোচনা করে, গপসপ করে, তাহলে সেই দিকে কান দিয়ে সে কিন্তু খুব ভালোভাবে শুনি। তাই বাড়ির মানুষের একটু সন্দেহ হয়ে গেল, কি হয়েছে আমাদের আব্দুল্লাহকে? কোন মানুষ যখন ইসলামের দিকে ডাক দিচ্ছে, ইসলামের কথা বলছে, নবীর কথা বলছে, এই যেন কোন মনোযোগ দিয়ে শুনছে। যেন মানুষের সন্দেহ হয়ে গেল, তার চাচার সন্দেহ হয়ে গেল। এবার চাচা তাকে একদিন হঠাৎ করে ডেকে নিয়ে সামনে দাঁড় করে দিল। দাঁড় করে দেওয়ার পর বলল, এ আব্দুল্লাহ ভাতিজা, তুমি বলো তো দেখি, তুমি কি কলমা পড়ে নিয়েছো নাকি? তুমি মুসলমান হয়ে গিয়েছো নাকি? আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, চাচা যখন জেনে গিয়েছো, মিথ্যা কথা বলতে চাই না। হ্যাঁ চাচা, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি।